উঠিছে আইসো মুখনো হাত নামা বাপি ঢালাই রাস্তা আমারে বাপি ওগুলো কার বাপি ওগুলো সব আমার ছুটিয়া পালিয়ে আইছে ঠিক আছে এটা ধরো ওটা রেখে দাও ওটা রেখে দাও এটা মাছ ধরো তুমি ধরতে পারবে এত বড় মাছ বাপি পারবেন কে খাবে এত বড় মাছ বাপি নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া কুক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে দেখুন আমার বাবা বাজার থেকে একটা 1.5 কিলো ওজনের বড় একটা কাতলা মাছ কিনে এনেছে। বাবা এক্ষুনি আমার বাড়িতে এলো। তো এই কাতলা মাছের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার অনেকই প্রিয় দই কাতলা, আরও অন্যান্য যে যে রেসিপি হবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটাতে আমার পাশে থাকার অনুরোধ রইল। কেমন লাগছে বাপি বলো? বন্ধুরা, আমার বেই এখন এই কাতলা মাছটা বাজার থেকে আনছে। আমি যাই কেটে দিচ্ছি, বৌমা রেসিপি বানাবে। বন্ধুরা, আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আর পাগলাগুলো কেটে নিচ্ছি। এইবার মাছটা কাটবো। মাছগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি সব মাছগুলো পুকুর থেকে ধুয়ে আনি। বন্ধুরা, এখন আমি রান্না বসাবো। রান্নার জন্য প্রথমে সবজিগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকে বাবা ও মা বাড়িতে এসছে, তাই দেখুন কতগুলো ভাজা করব। তার জন্য আমি প্রথমে পটল, ভেন্ডি, কুমড়ো, চিচিঙ্গা এগুলো সব কেটে নিয়েছি। এখানে আমাকে শাশুড়ি মা আমাকে এখানে পুঁই শাকগুলো কেটে দিচ্ছে। বন্ধুরা, আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসাবো। ভাতটা আগেই রান্না করে নিয়েছিলাম আর কয়েকটা ভাজাভুজি প্রথমেই করে নিয়েছি। এখন প্রথমেই আমি মাছগুলোতে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, প্রথমেই আমি আজকে এই রুই মাছের মাথাটাকে ভেজে নেব। এই রুই মাছের মাথাটা গতকাল যেই রুই মাছের রেসিপিটা করেছিলাম তার থেকে এই মাথাটা থেকে গিয়েছিল।
তো এইটা দিয়ে আজকে কুমড়ো পুঁই শাক দিয়ে আর এই মাছের মাথা দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর সর্ষের তেল দিয়ে মাছের মাথাটাকে কড়া করে ভেজে নিয়েছি। এখন বাদ বাকি মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। কাতলা মাছের চাকাগুলোকে আমি ভালো করে লাল করে কড়া করে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন এগুলো উঠিয়ে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নেব। কাতলা মাছের মাথাগুলো খুব বড়, তাই এক এক করে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন পুঁই শাক কেটে নিয়েছি। পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা আজকে আপনাদের রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি আলুগুলোতে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর তেলের মধ্যে মাছ ভাজার ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি আলুগুলোকে তুলে নেব। এখন আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে একটাই পেঁয়াজ আমি বড় সাইজের ব্যবহার করছি, একটা কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। কুমড়ো, পুঁই শাক ও মাছের মাথার এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। গরম ভাতে এরকম একটি সবজি হলে আর কিছুই লাগে না মাছ মাংস। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যার স্বাদ পরিমাণ, যেরকম যে ঝাল খেতে পছন্দ করে, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর কেটে রাখা কুমড়োগুলো আমি মশলার ওপর দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। কুমড়োগুলোকে আমি এরকমভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটেছি। কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও খুব ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা। এরপর আমি দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ, যাতে কুমড়ো আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কুমড়ো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি পুঁই শাক। পুঁই শাকগুলোকে অল্প করে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে আবারও অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব, যাতে শাকগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন দেখুন আমার কুমড়ো, পুঁই শাক, আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাটাকে আমি দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে আমি রান্নার মধ্যে মিশিয়ে দেব বন্ধুরা। আমি এই রেসিপিটি মাছের মাথা দিয়ে রান্না করছি। আপনারা চাইলে মাছের মাথা না দিয়েও রান্না করতে পারেন, তাহলেও খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা। বন্ধুরা কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট রেসিপিটা তো আমার হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। এখন আমি দই কাতলাটা বানিয়ে নেব। সরষের তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচটার আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা, অল্প সামান্য সাদা জিরে আর 1 চামচ ছোটো চামচের চিনি দিয়ে আমি হালকা ভেজে নেব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত।
এখন আমার চিনিটা গলে গেছে, এরপর দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভালো করে ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজটা এখানে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। বেটে রাখা পেঁয়াজটাকেও খুব ভালো করে লাল করে আমি ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, এরপর দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা। রসুন বাটাটাকেও আমি ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আদা বাটা। এরপর খুব ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ খুব ভালো করে লাল করে আমি ভেজে নেব। এখন দিয়ে দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম আমি জিরে বাটা আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমি একটা ছোট চামচের 4 চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে 1 বাটি জলের মধ্যে আমি ভালো করে ফেটিয়ে নেব টক দইটাকে। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখন দেখুন আমার মশলাটার থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে। ফেটানো টক দইটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব বন্ধুরা। এখন দেখুন আমার খুব ভালো করে ফুটে এসছে ঝোলটা। আমি এখানে 2 বাটি জল ব্যবহার করছি। যেহেতু অনেকগুলো মাছ তাই একটু মাছটা সেদ্ধ হতে জল যেটুকু প্রয়োজন সেটুকু দিয়েছি আমি। এখন এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা। মাছগুলোকে 10 মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পরে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন আমি আমার বাবাকে এখানে খেতে দিয়েছি। আজকে রান্না করেছি পটল ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, চিচিঙ্গা ভাজা, দই কাতলা ও মুরলা মাছের একটি রেসিপি, যেটা আমি আমার শর্টসে ছেড়েছি বন্ধুরা। আর এখানে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে যে রেসিপিটা করেছি, পুঁই শাক দিয়ে কুমড়োর ঘন্ট, সমস্ত কিছু দিয়ে এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাবা এখানে খেতে বসে গেছে। আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে বন্ধুরা। সবাই মিলে ভেতরে এসে খেতে বসেছে। আর খাবি তো দাদু কে দিল হইছে দেখছো বাবা আর খাবি তো দাদানকে খাই দিলে দিদুনকে খাই দেবানি খাও দাঁড়া দিনে দাও হ্যাঁ খাবো বাবা তো লক্ষ্মী ছেলে গুড বয় চা দিস হ্যাঁ কইবনি। বন্ধুরা বাবা ও মা বাড়িতে আসায় বাবাকে, মাকে ও বাড়ির সবাইকে রান্না করে খাওয়ালাম। আর আজকের দিনটা তো খুবই ভালো কাটলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।